গল্প শেষ ফোন কল। রাত তখন প্রায় 2:45। পুরো শহর ঘুমিয়ে আছে, শুধু রাহাত জেগে আছে। তার ঘরের আলো নিভানো। জানলার পাশে বসে সে একটা ফোন শক্ত করে ধরে আছে। ফোনের স্ক্রিনে এখনো দেখা যাচ্ছে একটা নাম, মায়া। এই নামটাই একসময় তার জীবনের সব ছিল। রাহাত মায়াকে এতটাই ভালোবাসত যে সে নিজের পরিবারকেও দূরে সরিয়ে দিয়েছিল, বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তার পুরো পৃথিবী ছিল শুধু মায়া। মায়াও একসময় বলতো, তুমি ছাড়া আমি মরেই যাব। রাহাত বিশ্বাস করেছিল, হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। একদিন হঠাৎ রাহাত জানতে পারে মায়া গোপনে অন্য একজনের সাথে সম্পর্ক করছে। প্রথমে সে বিশ্বাস করেনি। সে মায়াকে ফোন করল। অনেকক্ষণ রিং হওয়ার পর মায়া ফোন ধরল। রাহাত কাঁপা গলায় বলল, মায়া, তুমি কি আমাকে সত্যি প্রতারণা করছো? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মায়া হাসতে হাসতে বলল, রাহাত, তুমি এত বোকা কেন? তোমাকে কখনো ভালোবাসিনি আমি। তুমি শুধু সময় কাটানোর মানুষ ছিলে। এই কথাটা শোনার পর রাহাতের মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। সেই রাতেই রাহাত হারিয়ে যায়। 3 দিন পর শহরের বাইরে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে তার ফোনটা পাওয়া যায়। কিন্তু রাহাতকে আর কেউ খুঁজে পায়নি। কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা শুরু হয় তারপর। মায়া প্রায় রাতে একটা অদ্ভুত ফোন কল পেতে শুরু করে। নাম্বারটা সবসময় আননোন। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু এক রাতে সে ফোনটা ধরে। ওপাশে কোনো শব্দ নেই, শুধু একটা ধীর শ্বাসের শব্দ। তারপর একটা খুব চেনা কণ্ঠ ভেসে আসে, মায়া, আমি এখনো তোমাকে ভালোবাসি। মায়ার পুরো শরীর কেঁপে ওঠে, কারণ এটা ছিল রাহাতের কণ্ঠ। সে চিৎকার করে ফোন কেটে দেয়। পরদিন পুলিশকে জানায়। পুলিশ ফোন ট্র্যাক করে। লোকেশন দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ কলটা আসছিল শহরের পুরনো কবরস্থান থেকে। আর সেই কবরটা ছিল রাহাতের। কয়েকদিন পর মায়াকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার চোখ খোলা ছিল, মুখে ভয়ের ছাপ। তার ফোনটা তখনও হাতে ছিল। স্ক্রিনে শেষ কল, রাহাত কলিং। আর ফোনের ভয়েস রেকর্ডে একটা কথা শোনা যায়, তুমি বলেছিলে আমি ছাড়া তুমি বাঁচবে না, তাই আমি তোমাকে নিতে এসেছি। তারপর একটা ভয়ঙ্কর হাসির শব্দ।